ছয়টা বিষয়ের দিকে খেয়াল করে বিবাহ না করেন মেয়েকে, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার জন্য উচিত হচ্ছে এই ভিডিওটা দেখা এবং এই ছয়টা বিষয় জানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকেও আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা মুসলমানের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা যুবকের জন্য বিয়ে করার আগে প্রথমত এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। তাই আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকটা মুসলমানের এই ভিডিওটা দেখা দরকার। আপনি শেয়ার করবেন আপনার পরিচিত সকলের কাছে, এবং গায়রাতমান কাকে বলে, ভালো মেয়ে কাকে বলে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভালো মেয়ে চেনার 6টা আলামত রয়েছে। এই 6টা আলামত নিয়ে আজকে আপনাদের সামনে ইনশাল্লাহ বর্ণনা করব। এই ডায়েরি হাতে দেখে মনে করতেছেন যে দেখে দেখে বয়ান করবে, হ্যাঁ আসলে দেখে দেখে বলার চেষ্টা করব, কারণ যে 6টা বিষয় নিয়ে আসছি সেই 6টা বিষয় আমি প্রথমে স্ক্রিপ্ট তৈরি করি, লেখার উপরে সেই ভিডিওগুলো নিয়ে আলোচনা করি। তো আমার এখানেই লেখা রয়েছে। তো 6টা বিষয়ে একটা ভালো মেয়ে, উত্তম মেয়ে চিনতে হলে আপনার এই 6টা বিষয়ের দিকে আপনার খেয়াল রাখতে হবে, যে এই মেয়েটা ভালো, এটাকে বিয়ে করা যায়, একে বিবাহ করলে জীবন সঙ্গী ভালো হবে, জীবন ভালো চলবে এবং আপনার সন্তানাদি ভালো হবে। এই 6টা বিষয়ের প্রতি খেয়াল করলে আপনার জন্য অনেক উপকার হবে। আর যদি এই 6টা বিষয়ে খেয়াল না করে আপনি বিবাহ করেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। 6টা বিষয়ের দিকে খেয়াল করে বিবাহ না করেন মেয়েকে, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার জন্য উচিত হচ্ছে এই ভিডিওটা দেখা এবং এই 6টা বিষয় জানা। 6টা বিষয় কি কি আমি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিখে দেবো, বলার পরে আপনি সেখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো 6টা বিষয়ে ভালো মেয়ে চিনতে হলে প্রথম একটা বিষয় দেখতে হবে, যে প্রথম নম্বর বিষয় হচ্ছে মেয়ে নামাজ পড়ে কিনা। যেই মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে প্রকৃতপক্ষে ইমানদার না, আর তাকে বিবাহ করলে কখনো ঘরে শান্তি আসবে না। কারণ নামাজ হচ্ছে স্বয়ং আল্লাহর হুকুম। যেই ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সে আল্লাহর, তার সৃষ্টিকর্তার ইবাদত করল না, সে আপনাকে কিভাবে ভালোবাসবে, সে আপনার সংসার কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে দয়া মায়া করে, ভালোবাসা দিয়ে, অথচ সেই দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে মুনাফিকি করে নামাজ ত্যাগ করে। নামাজ ত্যাগ করা এটা হচ্ছে দুনিয়াতে সব থেকে বড় খারাপ কাজের ভিতরে একটা খারাপ কাজ। কোনো মুসলমান মেয়ে এই কাম করতে পারে না। এবারে আসেন দ্বিতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রথম নম্বর বিষয় হচ্ছে নামাজ ত্যাগ করা, আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে পর্দা ভঙ্গ করা। পর্দা হচ্ছে ইসলামের একটা হুকুম এবং ইসলামের একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পর্দা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পর্দা করতে বলেছেন। পর্দা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই মেয়ে ইচ্ছাকৃতভাবে পর্দা ছেড়ে দেয় এবং তার চেহারা মানুষকে দেখায়, একজন পুরুষ যদি তার চেহারা দেখে খারাপ দৃষ্টি দেয় বা খারাপ দৃষ্টিতে একজন পুরুষ আপনার দিকে, একটা মেয়ের দিকে তাকায়, তাহলে সেই মেয়ের জেনার গুনাহ হয়। হাদিসে আসছে জেনাল আইনিন নাস, চোখের জেনা হইল দেখা। কারণ আপনি যখন বেপর্দায় চলাফেরা করবেন, আপনার শরীরের অঙ্গভঙ্গি, আপনাকে দেখে একজন পুরুষ আকর্ষিত হবে, আপনার চেহারা দেখবে, তার ভিতরে আলাদা ফিলিংস কাজ করবে, এতে আপনার জেনার গুনাহ হবে। আপনি যতক্ষণ বেপর্দায় থাকবেন, যতক্ষণ আপনাকে দেখবে, আপনার তো জেনার গুনাহ হচ্ছে, আর যে আপনাকে দেখতেছে তারও জেনার গুনাহ হবে। এই জন্য আপনি নিজেও গুনাহ করে একটা খারাপ কাজ করতেছেন, আর একজনকে গুনাহ করতে সহযোগিতা করতেছেন, এটাও আপনি নিজে একটা খারাপ কাজ করতেছেন। এই জন্য এই বেপর্দা মেয়েদেরকে কখনো বিবাহ করা যাবে না। প্রথমত বলবেন তাদেরকে পর্দা করানোর জন্য, এবং আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মেয়ে যেন পর্দা করে, আপনার বোন যেন পর্দা করে, আপনার স্ত্রী যেন পর্দা করে। আপনার প্রথম দায়িত্ব থাকবে এটা। কারণ একজন মানুষ যখন আপনার পরিবারে দেখবে, তখন দেখবে, সর্বপ্রথম দেখবে যে আপনার কতটা পর্দাশীল, আপনার কতটা ধার্মিক। ধার্মিক না হলে ওই নাস্তিক শাহবাগীদের মতো কখনোই হওয়া যাবে না। এটা হচ্ছে একটা খারাপ কাজের আলামত। এই জন্য 2 নম্বরও কি বলছি, 2 নম্বর কাজ হচ্ছে পর্দা করা। এরপর আসেন 3 নম্বর হচ্ছে অহংকার করা। দেখবেন যে অনেক মেয়েরা আছে আমাদের সমাজে, এদের একটু চেহারা সুন্দর হইলেই তারা অহংকার শুরু করে দেয়। অহংকার আপনার ভূষণ, আপনি অহংকার করতে পারেন। আপনি ধনী হয়েছেন, আপনি গরিবদেরকে চোখে দেখতে পারেন, আপনি অহংকার করেন। সুন্দর হয়েছেন, আপনি একটু শামলা কালার বা একটু কালো কালারের মেয়েদেরকে আপনি চোখে দেখতে পারেন না। এরপরে বিবাহ করছেন, আপনার স্বামী একটু কালো বলে আপনি তাকে সম্মান করেন না, তার বিরুদ্ধে আপনি তাকে পছন্দ করেন না। আপনি নিজেকে অহংকার করেন, আমি অনেক সুন্দরী, আমি রূপবতী, আমি গুণবতী, আমি সব। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, কোনো নারীর কাজ হতে পারে না। যারা করে তারা প্রকৃতপক্ষে খারাপ মেয়ে। এই জন্য এই সমস্ত মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে, যে আপনি মা, আপনি বাবা, আপনি খেয়াল রাখবেন যে আপনার মেয়ে অহংকারী হয়ে উঠতেছে না তো। মার খেয়াল রাখতে হবে যে তার মেয়ে অহংকারী হয়ে উঠতেছে কিনা। বাবার খেয়াল রাখতে হবে যে তার মেয়ে কতটা অহংকারী হয়ে উঠতেছে। এই জন্য অহংকারী থেকে আপনার মেয়েকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার। অহংকার করা এটা ইসলামের সব থেকে বড় একটা গুনার কাজ। এরপরে আসেন, অহংকার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার নেকিকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। কিরকম ভাবে ধ্বংস করে? যেরকম ভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, অহংকার আপনার এরকম ভাবে আপনার নেকিকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এটা একটা হাদিসের কথা বললাম। এরপরে আসেন
চার নম্বর হচ্ছে গীবাত করা। বর্তমান সমাজে আমাদের মেয়েদের ভিতরে গীবত করার বিষয়টা অনেক বেশি। যদি 4টা মানুষ এক জায়গায় বসে, দেখবেন যে একে অপরের প্রতি গীবাত করতে শুরু করে দেয়। 4জন মেয়ে এক জায়গায় বসলে গীবাত করতে করতে মানে এত পরিমাণ গীবাত করি। গীবাত কাকে বলে? যে আপনি এখানে 4জন ব্যক্তি উপস্থিত আছেন, এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতেছেন, তার বিরুদ্ধে বলতেছেন, যেই ব্যক্তি এখানে নাই। এটা হচ্ছে গীবাত। আর গীবাত করা হচ্ছে এত বড় গুনাহ যে নিজের ভাইয়ের, মরা ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। গীবাত করার থেকে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া উত্তম। এই জন্য এই গীবাতও করা যাবে না, আর এই গুনার কাজটাও কখনো করা যাবে না। এটা হচ্ছে কোনো মেয়েদের সাথে যায় না, এটা ইসলামের সাথে কখনো যায় না। 5 নম্বরে হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা। আমাদের সমাজে এই বিশ্বাস ভঙ্গ করতে বেশিরভাগ মেয়েদেরকে দেখা যায় যে এরা কখনো বিশ্বাস রাখতে পারে না। নিজে বিশ্বাস ভঙ্গ করে, স্বামীর বিশ্বাস ভঙ্গ করে, বাবার বিশ্বাস ভঙ্গ করে, মায়ের বিশ্বাস ভঙ্গ করে। স্বামী বিদেশে আছে, বিশ্বাস ভঙ্গ করে সে আর এক ব্যক্তির সাথে পরক্রিয়া করে। আপনার স্বামী আপনাকে বিবাহ করেছে, এমনকি শুধুমাত্র আপনাকে বিবাহ করতে সে স্বাক্ষর করেছে, গোটা পৃথিবীকে সাক্ষ্য রেখে আপনাকে বিবাহ করেছে, সে কবুল বলেছে। আর আপনি সেই স্বামীর সাথে প্রতারণা করেন, আপনি বিশ্বাস ভঙ্গ করেন, পরক্রিয়া করেন। এই বিশ্বাস ভঙ্গ করা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো নারীর কাজ হতে পারে না। এই জন্য বিশ্বাস ভঙ্গ করা এটাও একটা খারাপ কাজ। এটা হচ্ছে 5 নম্বর। এবার আসেন 6 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। 6 নম্বর বিষয় হচ্ছে অহেতু ঝগড়া করা। অহেতু অনেক মেয়েরা দেখবেন যে স্বামীর সংসারে আসছে, স্বামীর সংসারে আসার পরে স্বামীর যেই পরিমাণ ইনকাম, সেই পরিমাণ ইনকামে তার হয় না, তার পছন্দ হয় না। সে স্বামী তাকে যথাযথ ভালো রাখার চেষ্টা করতেছে, তারপরও দেখবেন সে তার স্বামীকে নিয়ে গালাগালি করে, স্বামীর বিরুদ্ধে কথা বলে, স্বামীর ইনকাম তার পছন্দ না, তার নজর সবসময় অন্যদিকে থাকে, আর উপরের লেভেলে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বামী দান করেছে, এটা আপনার জন্য উত্তম জায়গা, আপনি এখানে সুন্দরভাবে থাকেন, এটা আপনার জন্য ভালো। আপনার নজর যখন অন্যদিকে যাবে তখন আপনার গুনাহ হবে, এটা জেনার গুনাহ হবে। কারণ আল্লাহ আপনার জন্য যাকে হালাল করেছে তাকে আপনার করে পাঠাইছে। এই জন্য আপনার যত ভালোবাসা আছে, আপনার যত আশা আকাঙ্ক্ষা, সে পারতেছেন, আপনি যতটুকু দিচ্ছে আপনি ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার নাজ নিয়ামত বাড়াই দিবে। আর আপনার তো শুকরিয়া নাই। তো এই যে 5টা বিষয় নিয়ে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনার জন্য উচিত হচ্ছে এই 6টা বিষয় শেয়ার করে দেওয়া এবং প্রত্যেকটা মুসলমানের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। তো 6টা বিষয় 1 নম্বরে বলেছিলাম হচ্ছে নামাজ পড়া। যারা নামাজ পড়ে না এরা প্রকৃতপক্ষে কখনো ইমানদার হতে পারে না। এর জন্য নামাজ, আপনি দেখবেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, তাকে নামাজি বানানোর চেষ্টা করেন। আপনি খেয়াল করবেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা, তার নামাজ পড়ার বয়স হয়েছে, এরপর থেকে সে নামাজ পড়ে কিনা, এটা আপনার দায়িত্ব। আর এই মেয়ে যদি নামাজ না পড়ে, এর গুনাহগারও আপনিও হবেন, আপনি বাবা, আপনিও আপনার মেয়ের নামাজ না পড়ার গুনাহগার আপনিও হবেন। এই জন্য আপনার উচিত হচ্ছে আপনার মেয়েকে নামাজ পড়ানো। প্রয়োজনে নামাজ না পড়লে প্রয়োজনে তাকে প্রহার করে নামাজ পড়াইতে হবে। কেন নামাজ পড়বে না সে? নামাজ আল্লাহর হুকুম, সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে, সে কেন নামাজ পড়বে না? তার নামাজ পড়তে হবে। তাকে আপনি প্রহার করে হলেও নামাজ পড়া শিখাবেন, এটা ইসলামের হুকুম। অথচ আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, এর 1 ভাগ গুনাহগার আপনিও হচ্ছেন। এই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, সকলে ভিডিওটা যার যার স্থান থেকে শেয়ার করুন। আবার পরবর্তীতে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।